আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমরা আজকে শিখাইব যে নামাজের ভিতরে যেই সমস্ত দোয়াগুলো আমরা পড়ি সেই দোয়াগুলো আজকে আমরা শিখব ইনশাআল্লাহ। আমি ভয়েস দিচ্ছি, পাশাপাশি বাংলা উচ্চারণ করে সই শুদ্ধ করে উচ্চারণ করে আমি লিখে দিব। আপনারা চাইলে সেখান থেকে স্ক্রিনশট দিয়ে সেটা নিতে পারেন এবং সেখান থেকে শিখতে পারেন বারবার চালিয়ে। আমরা সর্বপ্রথম তাকবীর বাঁধি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা যাবে না, আল্লাহু আকবার। তাকবীর বলার পরে আমরা সানা পড়ি। সানাটি হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পরে তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা, তারপরে অন্য একটা সূরা মিলাইব, অর্থাৎ যেই সূরাটি আপনি সহি শুদ্ধ করে পড়তে পারেন সেই সূরাটি আপনি নামাজের ভিতরে পড়বেন, অন্যথায় নামাজ নষ্ট হয়ে যাবে। এরপরে আপনি আলাম তারা পড়তে পারেন, অর্থাৎ সূরা ফিল আলাম তারা পড়তে পারেন। তারপরে সূরা কোরাইশ রয়েছে, লিলাফি কোরাইশ পড়তে পারেন। তারপরে ইন্না তয়না পড়তে পারেন বা কুল হুয়াল্লাহ পড়তে পারেন। যে কোনো একটা সূরা, ইজাজ্জা পড়তে পারেন, তাব্বাত ইয়াদা পড়তে পারেন। অন্য একটা সূরা, যে কোনো একটা সূরা মিলাইবেন। মিলানের পরে আপনি রুকুতে যাবেন। রুকুতে গিয়ে পড়তে হবে কি, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম। সুবে কলকলা হবে, সুবহানা রব্বিয়াল আযীম 3 বার পড়তে হবে। তারপরে রুকু থেকে যখন আমরা উঠবো তখন পড়ব সামিআল্লাহু লিমান হামিদা। সামিআল, এখানে আল না, আল একটু চাপ দিয়ে পড়তে হবে। সামিআল্লাহু লিমান হামিদা, দা টানা যাবে না, দা। সামিআল্লাহু লিমান হামিদা। এরপরে যদি আপনি একা অথবা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন বা বাসায় যদি মহিলারা নামাজ পড়ে তাহলে সে পড়তে পারে রব্বানা লাকাল হামদ, এটাও পড়তে পারে, সমস্যা নাই। তারপরে রুকু থেকে দাঁড়িয়ে তারপর আপনি সিজদায় যাইবেন। সিজদায় আল্লাহু আকবার বলে তাকবীর বেঁধে সিজদায় যাবে। সিজদায় যাওয়ার পরে কি পড়বে, পড়তে হবে সুবহানা রব্বিয়াল আ'লা। সুবহানা রব্বিয়াল আ'লা না, আ'লা। আ'লা অর্থ বড়, সুবহানা রব্বিয়াল আ'লা। এটা 3 বার, 5 বার, 7 বার আপনি যত বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই বেজোরভাবে। তারপরে মনে করেন এইভাবেই আবার আপনি উঠে যাবেন, আবার মনে করেন দ্বিতীয় রাকাতে পড়লেন। হ্যাঁ, এখন শেষে যায় আমরা অথবা 4 রাকাত যদি বিশিষ্ট নামাজ হয় শেষের রাকাতে পড়ব, 3 রাকাত বিশিষ্ট নামাজ হইলে শেষের রাকাতে পড়ব বৈঠকে, এবং 2 রাকাত বিশিষ্ট নামাজ হইলে শেষ বৈঠকে পড়ব। কি পড়ব, তাশাহুদ পড়ব, অর্থাৎ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদের পরে আপনি পড়বেন দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সল্লি আলা, অর্থাৎ দুরুদ ইব্রাহিম পড়বেন আর কি। তারপর আমি এখানে উচ্চারণটা সহি শুদ্ধ করে লিখে দিচ্ছি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আমি ইবে বলছি যে এখানে কলকলা হয়, হামিদুম মাজিদ,
এইগুলা কল করা হলে প্রতিধ্বনি, অর্থাৎ আপনাকে প্রতিধ্বনি বা আওয়াজ করতে হবে, ধাক্কা দিয়ে পড়তে হবে, যেটি বলেন। তারপরে পড়বেন প্রথমে তাশাহুদ, তারপরে দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম, তারপরে দোয়া মাসুরা পড়বেন। দোয়া মাসুরাটা আমি লিখে দিচ্ছি বাংলাতে, সহি শুদ্ধ করে উচ্চারণ করবেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। গাফুর বলা যাবে না, আমি বাংলাতে টাইপের সময় সহি শুদ্ধ করে লিখে দিব, ঠিক আছে? অনেকে আবার বলিয়েন না যে এখানে এইভাবে লিখছি কেন, যে বাংলাতে আল্লাহ হবে না, আল্লাহ হবে, ঠিক আমি উচ্চারণ যেভাবে সেভাবে লেখার চেষ্টা করব। দোয়া মাসুরাটা আমি আবারও বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে আপনি সালাম ফিরাইবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে আপনি নামাজগুলা পড়তে হবে এবং যে নামাজের ভিতরে যেই দোয়াগুলা রয়েছে এগুলা এইভাবে আদায় করতে হবে। পরবর্তী ভিডিওতে আমি যে 10টি সূরা রয়েছে এই 10টি সূরা আরবি এবং বাংলা দুটোটা আমি উচ্চারণটা লিখে দিব। অনেকে উচ্চারণের ভিতরে ভুল আছে, এই উচ্চারণগুলো যাতে সহি শুদ্ধ করে আপনি দেখে দেখে উচ্চারণ করতে পারেন, আমি পরবর্তী ভিডিওগুলোর ভিতরে দিয়ে দিব ইনশাআল্লাহ।